আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করলে ইলিশ মাছ সবচেয়ে বেশি সুস্বাদু লাগে। চলুন দেখে আসি। তার আগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এজন্য আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ এবং আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, পেঁয়াজ এবং রসুন বাটা, যেটা আমি সবসময় ইউজ করি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছ আমি এখানে ভেজে নিইনি, এর কারণ হলো ইলিশ মাছ ভাজলে এর স্বাদটা নষ্ট হয়ে যায়। ইলিশ মাছ না ভাজলেই এটার গন্ধটা সবচেয়ে বেশি ভালো পাওয়া যায়, এজন্য আমি ইলিশ মাছ ভেজে নিইনি। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাছগুলো ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি মাছগুলো ভেজে নেইনি, এর জন্য কষানোটা ভালো করে প্রয়োজন। এখন আমি এটা আলাদা একটা বাটিতে তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন। এখন অবশিষ্ট মশলার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে ইলিশ মাছ ব্যাপারটাই আলাদা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি এবং পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেব। অফ ক্যামেরা আমি 2-3 বার নেড়ে নিয়েছি এবং আমি এখন এর মধ্যে আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব এবং আলতো করে একটু নেড়ে দেব যাতে মাছগুলো না ভেঙে যায়। এখন আমি এটা নামিয়ে নিয়েছি, কারণ এটা এখন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদের পাশেই থাকবেন।